জয় গুরু। পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব বর্তমান আচার্যদেবের বিশেষ কিছু কথা। দেখুন, আমরা এখন সময়টা কিভাবে পাস করছি, সারা দিনটা, এমনকি রাতটাকেও ছাড়ছি না, কিভাবে পাস করছি এটা আগে আমাদের জ্ঞান থাকা দরকার। আমরা সারা দিনটা কি করছি, কোনো ভালো কাজের মধ্য দিয়ে দিনটা পাস করছি, না খারাপ কাজের মধ্য দিয়ে দিন কাটাচ্ছি, না কিছু করছি না, সারাদিন আমার কি কাজ হলো, এই ছোট্টখাটো পরিকল্পনাগুলো আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু রাখা দরকার। কিভাবে আমি দিন কাটাচ্ছি, দেখুন আজকালকার এই আধুনিক যুগে মোবাইল ফোনটা আমাদের দিন কাটাতে, মোবাইল ফোনটা নিয়ে দিন কাটাতে খুব সুবিধা হচ্ছে। এতে করে আমাদের সময় পাস হচ্ছে, আমরা যা যা চাইছি সব কিন্তু পেয়ে যাচ্ছি ওই মোবাইলের মধ্যেই। আর যার কারণেই মোবাইলের প্রতি আমাদের এতটাই আসক্তি। তো এই সম্পর্কে আচার্যদেবের বেশ কিছু কথা আজকে আমি আপনাদের শোনাবো। মোবাইল ফোন নিয়ে সারাটা দিন কাটাতে কাটাতে আমাদের আর খেয়ালই থাকছে না ঘড়িতে কটা বাজলো, সারাদিন আমি কি করেছি এবং আমার কি কি করণীয় ছিল, কার প্রতি কোনটা করণীয়, এটাও ধীরে ধীরে আমরা ভুলে যাচ্ছি। যেহেতু একটা জিনিসের মধ্যেই আমরা সব কিছু পেয়ে যাচ্ছি অল টোটাল, তাহলে আর অন্য জায়গায় যাব কেন? এই নিয়েই আমাদের চলছে, সব দিন চলছে। তো মোবাইল ফোনটা আমাদের জন্য কতটা ভালো এটা আমরা জানি। যে জিনিসটা আমাদের ক্ষতি করে আর যে জিনিসটাই আমরা বেশি ক্ষতিগ্রস্ত হই, তাতেই আমাদের আসক্তিটা যেন বেশি থাকে। তো পরমদয়াল শিশি ঠাকুরের দীক্ষা নিয়েছি তার সঙ্গে জুড়ে থাকার জন্য। এখন তো দেখা যাচ্ছে তার সঙ্গে জুড়ে থাকতে গেলেও ফোনের দরকার। যখন করোনা চলছিল, করোনার কালে, তখন তো মোবাইল ফোন দিয়েই আমরা তার সঙ্গে নিজেকে যুক্ত রেখেছিলাম। অনলাইন সৎসঙ্গ, ফোন ছাড়া তো হবে না, তার জন্য ফোনের দরকার। এখন আবার ঠিক সময়ে ঠিকভাবে ইষ্টভীতি পাঠানোর জন্য ফোনটারই দরকার হচ্ছে। আর যাদের একটু বয়স হয়ে গেছে কিংবা যারা মোবাইলে কাজ জানেন না, তারা কিন্তু ভয় করছেন মোবাইলে ইষ্টভীতি পাঠাতে, কিংবা তারা চাইছেন না যে মোবাইলের সাহায্যে ইষ্টভীতি পাঠানো হোক, অনলাইনে পাঠানো হোক। তারা ওই গিয়ে হাতে হাতে জমা দেওয়াটাই পছন্দ করছেন। কিন্তু যারা দূরে আছেন তাদের খুবই এখন সুবিধা হয়েছে। তাহলে ফোনটা কত কাজে লাগে বুঝতে পেরেছেন। আবার ফোনটা এমন আবার একটা কাজে লাগে যে ফোনের জন্য আমরা আবার ঠাকুরের সঙ্গে জুড়ে থাকতে পারি না। ফোনে সমস্ত যা যা চাইছি সব কিছুই পেয়ে যাচ্ছি, তাহলে ঠাকুরের সাথে জুড়ে থাকবো কখন? এটাও একটা ব্যাপার বটে। ওটাতে এতটাই আসক্তি যে ঠাকুরের কথা ভুলেই যাচ্ছি, আর মনেই পড়ছে না। তাহলে দেখুন, প্রত্যেকটা জিনিসের ভালো দিক আছে, আবার খারাপ দিক আছে। এটাই তো আচার্যদেব বেশ কিছু কথা বলছেন। তার মধ্যে প্রথম থেকে আমি শুরু করছি, মানুষের বহু নৈষ্ঠিকতা নিয়ে শুরু করলেন। শুধুমাত্র ঘরে বহু দেবদেবীর ছবি রাখলে বহু নৈষ্ঠিকতা হয় না। আমরা অনেকেই ঠাকুরের দীক্ষিত, কিন্তু দেখি যে ঘরে বহু দেবদেবীর ছবি, প্রত্যেকেরই জন্যই পুজো দিচ্ছি, প্রত্যেকেরই উপবাস করছি, প্রত্যেকের জন্যই অন্তরে স্থান। এরকম মানুষের আসলে এরকম মানুষের মনে কোনো দেবদেবীরই স্থান নেই। অ্যাকচুয়ালি এইটাই, আর এইটাকেই বলা হয় বহু নৈষ্ঠিকতা। নিজের অন্তর্রাজ্যটাতে মনের ভাব নিয়েও তো বহু নৈষ্ঠিকতা তৈরি হতে পারে। মানুষ কখন যে ঠাকুরের আর কখনই বা অন্য কিছুর, সেটা তো আসলে তার অন্তর্রাজ্যের গল্প। তাই বহু নৈষ্ঠিকতা শুধু বাহ্যিক নয়, অন্তরেও তা থাকে। আর এই জন্যই অন্তরের ভাব খণ্ডিত খণ্ডিত হয়ে দাঁড়ায়। কেউ যখন রাতের অন্ধকারে ফোনে কাউকে উল্টো করে কথা বলছে, তখন কি সে একবারও ভাবছে না যে ঠাকুরের মানুষে এরকম কথা কাউকে বলতে পারে না? আর কেউ সেখানে থাক বা না থাক, ঠাকুরকে কি সে নিজের সম্মুখে দেখতে পাচ্ছে না? তখন একবারও কি তার মনে হচ্ছে না যে এটা অনুচিত? এইখানেই তার থেমে যাওয়া দরকার। মানুষ যদি তার এই অবাঞ্ছিত বৃত্তিগুলোতে হাত না দেয়,
তাহলে আজ তো সে হয়তো লোক ঠকিয়ে বেড়াতে পারে না, কিন্তু সেদিন যখন বিচারের মুখোমুখি হতে হবে, সেদিন কিন্তু সে কাউকে ঠকাতে পারবে না। আমি ভাববো যে আমার মধ্য দিয়ে এক বিন্দু হলেও ঠাকুর প্রকাশিত হন। আমি আমার আচরণের ক্ষেত্রে কোথাও সে বিশ্বাসের বন্ধনটা আর বিগড়াবো না। আমার জ্ঞান দিয়ে, ব্যবহার দিয়ে, আমার দৈনন্দিন কর্ম দিয়ে, সমগ্র জীবনযাপন দিয়ে আমি এটাকে অভ্যাসে এমন রপ্ত করে নেব যে আমি আর কখনো এমন আচরণ করব না যেখানে ঠাকুর ছাড়া অন্য কিছু প্রকাশ পায়। আচরণের মধ্যেই চরণ আছে, অর্থাৎ চলন আছে। এইভাবে আমরা আমাদের চলন দিয়ে বিশ্বাসের ভূমিকে দৃঢ় করে তুলতে পারি, আর এটাই আমরা নিত্য করে চলব। আমি কি আজকে তোমার কোনো কাজে লাগলাম প্রভু? আমরা তো সারাদিন কাটাচ্ছি, আর এই সারাদিনের মধ্যে আমাদের প্রধান কাজ কি সেটা আমাদেরকে দেখতে হবে। এটাই আমরা নিত্য করে চলব। আমি কি আজকে তোমার কাজে লাগলাম প্রভু? নিজেকে জিজ্ঞাসা করব। আমার যজন হলো তো, আমার যাজন হলো তো, আমার যা যা কিছু নিয়ে তোমাকে আমি উপভোগ করি সেগুলো সব হলো তো? এটাই হোক প্রশ্ন। কেউ রাত দুপুর অবধি মোবাইল মুখে নিয়ে পড়ে থাকছে, আর সকালবেলা উল্টো হয়ে শুয়ে ঘুমোচ্ছে। সারা দিনটাই উল্টো চলনে চলছে, তারপর মঞ্চে উঠে ঠাকুরকে নিয়ে বড় বড় কথা বলছে। একই লাভ এইরকম জীবনের? সত্যি তাই। একবার নিজের দিকে তাকিয়ে ভাবুন তো, আচার্যদেব কথা কিন্তু ভুল বলেননি। সামান্য মোবাইলটাকে এমন অস্ত্র করে নিয়েছি, ঠাকুর তো দূরের কথা, ঘরের মানুষগুলোর প্রতি নজর দিতে ভুলে যাচ্ছি। মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে কত বাচ্চার ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে। মোবাইলের প্রতি আসক্ত হয়ে কত স্টুডেন্টের পড়াশোনার ক্ষতি হচ্ছে। একবারও ভেবে দেখেছেন? ভালো দিক আবার খারাপ দিক দুইটাই আছে। আবার এখন পড়াশোনার জগতেও মোবাইল ছাড়া চলছে না। তাই আমরা তো ঠাকুরের মানুষ, আমরা সব দিন ভালোটা নেবার চেষ্টা করব। মোবাইল থাক, মোবাইল বাদ দিয়ে যখন কোনো কাজই হচ্ছে না চলুক, কিন্তু এটাকে একটু ভালো কাজে ব্যবহার করি। আমি যদি সারা রাত সারাদিন ওটাকে নিয়ে পড়ে থাকি আর সকালবেলায় উঠে ঠাকুরকে মনে না করি, এবং পরের দিন আমাকে একটা কথা বলতে বলা হলো, আমি মঞ্চে উঠে ঠাকুরকে নিয়ে বড় বড় কথা বলে আবার মঞ্চ থেকে নেমে গেলাম, তাহলে আমার জীবনটা কি হলো? আমি কতটা তার হতে পেরেছি? আমি কতটা তার কাজ করতে পেরেছি? মানুষ তো এইভাবেই দ্বিচারী হয়ে পড়ে। আমরা কিন্তু একচারী হব। এই অবাঞ্ছিত যা কিছু সেই সব থেকে একদম এক লহমায় আমরা বেরিয়ে আসতে পারি যদি নিজেদের অন্তরকে বলি, আমি আর এরকম দ্বিচারী হব না, আর এরকম করে বিদীর্ণ হব না। কারণ আবেগ হচ্ছে আমাদের নীরব বাসনা এবং ভয়েরই প্রকাশ, যা আমাদের তাড়িত করে নিত্য এগিয়ে নিয়ে চলে। তাই কেউ যদি এই আবেগ প্রকাশ করে ঠাকুরের সামনে যে আর আমি এগুলো করব না প্রভু, আর আমি তোমার দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না, তাহলে এই দ্বিচারিতার গল্পটা একদিনেই শেষ হয়ে যায়। আচার্যদেব আরও একটা আমাদের শিক্ষা দিলেন যে আমরা নাম ধ্যানের পর কি বলি? আমরা নাম ধ্যানের পর বলি, আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস। এই অমানী শব্দটা যদি ভাবি, অর্থ হচ্ছে নিজেকে মান অর্থাৎ গুরুত্ব না দেওয়া। কেউ যখন মন্দ ব্যবহার করে প্রাণে বড় আঘাত লাগে, আর এইটাকে নিয়ে আমরা সারাক্ষণ মনে বিড়বিড় করে বকতে থাকি, আর আমাদের মনও আমাদের সাথে কিন্তু বকতে থাকে। একবার একটা কথা ভেবে দেখুন তো, এই মন্দ ব্যবহার আমার ওপর কেন প্রভাব ফেলছে? আমি যদি ঠাকুরের হয়ে থাকি তাহলে কারো কোনো ব্যবহার, কারো কোনো আচরণ আমার মধ্যে প্রভাব পড়বে না। যদি আমার মধ্যে ঠাকুর থেকে থাকেন, প্রত্যেকটা জিনিস নিয়েই যদি আমার মন বিড়বিড়ি করে, তাহলে জানবো আমি আমার ঠাকুরের এক বিন্দুও হতে পারিনি, আমার মধ্য দিয়ে ঠাকুর কখনোই প্রকাশিত হয়নি। কেউ যখন মন্দ ব্যবহার করছে কারোর সঙ্গে, বুঝতে হয় সে কোথাও একটা নিরাপত্তাহীনতায় ভুগে সেটা করছে, কিন্তু তার উত্তরে দ্বিতীয়জন একই রকম নিরাপত্তাহীন হয়ে তাকে একটা মন্দ জবাব ফিরিয়ে না দিয়ে বরং নিজেকে যদি বলে, এই আচরণটা তুই করিস না, তুই তোর ঠাকুরের মতো আচরণ কর, কারো মন্দ ব্যবহারের উপর আমার কোনো নিয়ন্ত্রণ করবার অধিকার নেই, আমি আমার নিজের আচরণটা নিয়ন্ত্রণ করতে পারি।
যাতে সেটা পরিশুদ্ধ হয়। অন্যে আমার সঙ্গে কি আচরণ করছে সে আমার দেখার দরকার নেই, কিন্তু তার সেই আচরণের জন্য আমি আমার নিজের অস্তিত্বটাকে টালমাটাল হতে দেব না। এই যে নিরবচ্ছিন্ন মগ্ন থাকা, এটাই ব্যক্তিত্বকে গড়ে। মগ্নতা যদি ঠাকুরে থাকে তবে ব্যক্তিত্বের প্রকাশটাও ঠাকুরের মতোই হবে। আমি সমাজে যে পদমর্যাদারই মানুষ হই না কেন, আমার চলাটা সর্বত্রই ঠাকুরের মতোই হবে। এইভাবে বর্তমান আচার্যদেব আমাদের বললেন। তাই আমাদের এখন উচিত যে আমি যা করছি, আমি যা বলছি, আমি যা খাচ্ছি, আমার যদি লক্ষ্যই হয়ে থাকে যে আমি ঠাকুরের হব কিংবা ঠাকুরের কাজ করব, তাহলে এই খাওয়া বলা চলা বিভিন্ন আচরণের মধ্য দিয়ে আমাদের ঠাকুরই প্রকাশিত হবেন। তো এইভাবেই আমরা চলতে থাকব। আর ফোনটাকে আমরা যদি এইভাবে ব্যবহার করি আমাদের মতো করে এবং ভালো কাজে সৎ কাজে লাগাই, তাহলে মোবাইলের বাজে এফেক্টটা আমাদের শরীরের মনের ওপর পড়বে না। মোবাইল থেকে দূরে সরে থাকুন। মোবাইল জিনিসটা কিন্তু আমাদের করণীয়গুলোকে করতে ভীষণভাবে বাধা দিচ্ছে। তাই এর থেকে যেটা ভালো, এটা যাতে ভালো কাজে লাগে আমাদের সেই চেষ্টা করতে হবে। সারা রাত মোবাইল নিয়ে শুয়ে থাকলাম, উল্টো হয়ে ঘুমালাম, আচার্যদেব বলছেন, আর মঞ্চের উপরে দাঁড়িয়ে ঠাকুরের নিয়ে বড় বড় বক্তৃতা ঝেড়ে দিলাম, তাতে করে কিন্তু আমার জীবনের কোনো অংশটাই বদলালো না। বরং আমি ঠাকুরের কর্মী হয়েও একটা ভুল চলনে চলছি, যেটা সকলের নজরে পড়ে কিন্তু বলতে পারে না, কিন্তু সবাই দোষারোপ একজনকেই করেন, সেটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর। এইভাবে চলুন, বলুন, আর পরম দালের যাতে কেউ না আঙুল তুলে সেটাও লক্ষ্য রাখুন। আজ প্রসঙ্গ এইটুকুই। জয়।